হরে কৃষ্ণ, রাধে রাধে। এক ভক্ত মাতা এবং এক স্বামী স্ত্রী আর কি, দুজনেই হনুমানজির ভক্ত ছিল। তাদের কোনো পুত্র ছিল না। তো তখন তারা দুজনে মিলে হনুমানজির আরাধনা করতেন এবং জপ করতেন এবং হনুমান চল্লিশাও পাঠ করতেন। তো তখন এমন ভক্তি করলেন দুজনে হনুমানজির, তখন হনুমানজি তাদের সামনেই প্রকট হয়ে বললেন, দেখো, তোমাদের আগামী বেশ কয়েক জন্মেই কোনো পুত্র সন্তান নেই, অথচ তোমরা যেভাবে ভক্তি করছো আমি সন্তুষ্ট হয়েছি। আমি তোমাদের পুত্ররূপে তোমাদের গৃহে আসব, তোমরা চিন্তা করো না। তো কিছুদিন পরে সেই গৃহে হনুমানজি পুত্ররূপে জন্ম নিলেন এবং ভগবানের আশীর্বাদ দেখুন কেমন, কৃপা দেখুন কেমন। সেই পুত্র কিন্তু চোখে দেখতে পেত না। এই সময় যখন 5 বছর বয়স হলো সেই পুত্রের, সেই স্বামী স্ত্রীর দুই ভক্তের, তখন কিন্তু ওই জায়গায়, ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল। খাবার সংকট, খাদ্য সংকট, অভাব সব কিছু দেখা দিল। বাধ্য হয়ে সেই স্বামী স্ত্রী দুজনে জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে একটা জায়গায় সেই পুত্রকে রেখে ওনারা দুইজন চলে আসলেন। কি করবেন, অভাবের তাড়নায় নিজেরাই খেতে পাচ্ছেন না, তো ছেলেকে কি করে খাওয়াবেন? তো ভগবানের কি কৃপা দেখুন, ঠিক ওই রাস্তা দিয়ে তখন দুই গুরু ভাই যাচ্ছিলেন। একজনের নাম অগ্রদেব দাসজি, আর একজনের নাম কিলোদেব দাসজি। তখন দেখছেন একটা বাচ্চা, 5 বছর প্রায় বয়স, চোখে দেখতে পায় না, অন্ধ, প্রচুর চিৎকার করছে খিদের জ্বালায়। চিৎকার সহ্য করতে না পেরে ওই রাস্তা দিয়ে যখন দুই গুরু ভাই যাচ্ছিলেন, তারা দেখলেন যে রাস্তার পাশে পড়ে আসে একটা বাচ্চা। সে দেখতে পায় না, শুধু চিৎকার করছে খাবারের জন্য। ওনরা তাকে কোলে আশ্রয় নিলেন এবং অগ্রদেব দাসজি এমন ব্রাহ্মণ ছিলেন, এমন পাওয়ার তার ছিল, শক্তি তার ছিল, তাকে তখন হাত বুলিয়ে দিলেন চোখে, সঙ্গে সঙ্গে তার দৃষ্টি ফিরে আসলো। আর সেই ভক্ত পরবর্তীকালে সেই গুরুদেবের ওর ভরসা করে, গুরুদেবকে সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, তারই নাম হয় নাভা দাস বাবাজি। এবং সেই নাভা দাস বাবাজি পরবর্তীকালে যখন তিনি ভক্তমাল গ্রন্থ রচনা করেন, তখন আমরা জানতে পারি যে নাভা দাস বাবাজি কত ভক্তবৃন্দকে স্বয়ং অনাদি আদি গোবিন্দ কৃপা করেছেন। সেই ভক্তদের সমস্ত লীলা কথা এবং ভগবানের লীলা কথা সমস্ত ওই গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেছেন। তার জন্য বিভিন্ন ভক্তকে ভগবান কীভাবে কৃপা করেছেন সেগুলো আমরা জানতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।